কৃষ্ণা শুধু গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা জানবো কিভাবে সঠিক নিয়মে জপ করতে হয়। আমরা জানি জপমালাতে 108টি গুটি থাকে। 108টি গুটির মধ্যে এই গুটিটির নাম সুমেরু গুটি। অনেকেই সুমেরু গুটি থেকে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে থাকে, কিন্তু সব থেকে বড় গুটি থেকে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এইটা বলতে হয়। তারপর এই গুটি থেকেই বলতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে বড় গুটি থেকে আমরা ছোট গুটিতে যাব। এই সুমেরু গুটির পাশের ছোট গুটি থেকে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এখান থেকে আমরা আবার হরে কৃষ্ণ বলা শুরু করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমরা ছোট গুটি থেকে বড় গুটিতে এইভাবেই জপ করবো। এই দেখেন আমি বড় গুটিতে চলে আসলাম, এটা হলো বড় গুটি। আমরা এখান থেকে আবার এই পাশ দিয়ে জব করা শুরু করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা।